রাজশাহীর বাগমারা উপজেলায় আবারও চলছে সন্ত্রাসী বাহিনীদের তাণ্ডব। জাতীয় নির্বাচনের পর থেকে তারা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এক নেত্রী। তার অভিযোগ, কয়েকজন পুলিশের সহযোগিতায় সর্বহারা ও জেএমবির সদস্যরা পুনর্গঠিত হয়ে এই হামলা চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শাফিনুন নাহার। তিনি বাগমারা আওয়ামী লীগের বাগমারা উপজেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এর আগে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাফিনুন নাহার বলেন, আমার পরিবার ও এলাকায় পুলিশের সহযোগিতায় সর্বহারা জেএমবি ও আব্বুর বাহিনীর যৌথ তাণ্ডবে বাগমারাবাসী অসহায় হয়ে গেছি। সংসদ নির্বাচনের পর থেকে সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাণ্ডব চালাচ্ছে। বাগমারা থানার ওসি যোগীপাড়া তদন্ত কেন্দ্রের এসআই ইলিয়াস ও মশিউর তাদের সহযোগিতায় এরা দিনরাত মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে 14 নম্বর হামিদ হোসেন নির্বাচন করেছিলাম। গত 23/4/2024 তারিখে বাগমারা থানায় 16 জন আসামি করে একটি মামলা দায়ের করেছি, যার নাম্বার 39/24। ইজাহার দায়ের পর থেকে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করার চেষ্টা বাগমারা থানার পুলিশ করেনি। বন্ধুগণ, শোনেন, অবাক হবেন, গত 26/4/2024 3 তারিখে রায়পুর পরামানিকপাড়া জামে মসজিদে ইজাহারভুক্ত 15 জন আসামি ও এসআই ইলিয়াস সহ জুম্মার নামাজ আদায় করেন। কোনো আসামিকে গ্রেফতারের চেষ্টা করেনি। আমার বাড়ির সামনে দল বেঁধে এসে যা ইচ্ছে তাই বলে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা পুলিশকে জানালে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। 7 জানুয়ারি সংসদ নির্বাচনের পর থেকে বাগমারায় জেএমবি আনোয়ার বাহিনীর তাণ্ডব প্রকাশ্য চলছে। জাতির বিবেক সাংবাদিক ভাইরা, ওসি যোগীপাড়া তদন্ত কেন্দ্রের এসআই ইলিয়াস ও মশিউরের সহযোগিতায় জেএমবি জালাল সর্দার ও তার বাহিনীর যে কোনো সময় আমাদের হত্যা করতে পারে। তাই যেহেতু আমি 2004 সালে জেএমবি দ্বারাই নির্যাতিত, আবারও তাদের দ্বারাই আমরা জনগণ নির্যাতিত না হই, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহী অভিভাবক মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন সাহেবের সহযোগিতা কামনা করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন সমাপ্ত ঘোষণা করছি।